কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না, বেদাত। তাহলে মনে হয় টুপি ঠিক আছে, জুব্বা দাড়ি ঠিক আছে, তো পায়জামা খুললে দেখা যাবে যে মনে হয় চামড়াটা কাটা নাই। এরা আবার বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না, বেদাত। আপনাদের মসজিদের ভিতরে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মক্কা শরীফ, মদিনা শরীফ, তামাম পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আর ওরা বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। আমাদের আকীদা হলো আজানে শুনি আপনার নাম আছে নাকি? নবীজির নাম আছে। কলেমায় পড়ি আপনার নাম আছে। নামাজে আপনাকে সালাম আছে নাকি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? তাহলে ও যে বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। আর এক নতুন ফেকড়া শুনলাম, সামি আল্লাহু লিমান হামিদা বলা গুনাহ। এই নাও আর এক ফেকড়ার ভিতরে পড়ে হাবুডুবু খাচ্ছি। সেটা হলো আর এক ফেকড়া নতুন বাইর হয়েছে। বেতের নামাজ আপনারা কয় রাকাত পড়েন? ওই হুজুর ফতোয়া দিচ্ছে বেতের নামাজ 1 রাকাত। কোথায় যাব, কি করব? এমন একটা জামানা আসবে হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে, ঈমান রাখাও তেমন কঠিন হবে। ওই বক্তা বলতেছে কবর জিয়ারত করা জায়েজ নাই, কিন্তু ওই বক্তা নিজেও কবর জিয়ারত করেছে। ফেসবুকে তার ছবি আছে কিনা? কুন্দর দিয়াছ গো, এই জায়গায় তোমার মা ঘুমাই আছে। তোমার মা কত কষ্টে আছে। যখন কোনো হক্কানি আলেম ওলামা কবরস্থানের পাশ দিয়ে যায়, মা ডাক দিয়ে বলে, কে যাও রে পথিক, রাস্তা দিয়া হাঁটিয়া সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। আমার 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স, 26 বছর ভারতে ওয়াজ করেছি। বড় প্যান্ডেল, এটা খুব একটা বড় প্যান্ডেল না। আমি দিনাজপুর, মানে ভারতের দিনাজপুরে ওয়াজ করছি। 2.5 লক্ষ সাইকেলের স্লিপই হয়েছিল। তো বড় বড় জায়গায় কালেকশন করতে গেলে একটা মাদ্রাসার ছেলে শর্ট করে নামি পড়ো, বা কমিটির ছেলে শর্ট করে নামি পড়ো, যে দিতে চাই ওখানে যাও। ওইখান থেকে যদি এসে বলে নাম লেখায় দিতে হবে, ওই নাম লেখার ভয়ে সে আসবেও না, দিবেও না।